আপনিও যদি এরকম ভাইরাল ইমেজ তৈরি করতে চান আপনার নিজের নাম দিয়ে এবং নিজের ফেস দিয়ে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি এরকম ভাইরাল ইমেজ তৈরি করবেন এবং নিজের নাম এবং হচ্ছে আপনি নিজের ফেস দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। তো প্রথমত হচ্ছে আপনি আপনার একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর কে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর এখানে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে হচ্ছে আপনি কি ধরনের ইমেজ তৈরি করতে চান সেই ধরনের ইমেজ তৈরি করার জন্য ডিসক্রাইব করতে হবে। তো এখানে হচ্ছে ডিসক্রাইব করার জন্য আপনাকে একটি ডেসক্রিপশন আপনাদেরকে দেওয়া হবে। তো এরকম ধরনের প্রম্পটস যদি আপনারা চান, তো এটি হচ্ছে আমি পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা শুধু এখান থেকে ইউজার নেমটি চেঞ্জ করে নেবেন, আপনাদের ইউজার নেমটি এখানে বসিয়ে নেবেন। তো এরকম ধরনের প্রম্পটস আমি হচ্ছে আপনারা কমেন্ট বক্স চেক করুন অথবা ডেসক্রিপশন চেক করুন, পেয়ে যাবেন। তো এখানে জয়েনের উপর ক্রিয়েটের উপর ক্লিক করলেই দেখবেন এরকম একটি অপশন চলে আসবে, সাইন ইন করতে বলছে এখান থেকে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, প্রথমত মাইক্রোসফটের অ্যাকাউন্ট। তো তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি নাম লিখে দিই। তো নাম লেখার পর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক দিই। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে নেক্সটের উপর ক্লিক করছি। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুঃখিত গাইস, এখানে হচ্ছে প্রথমত আমাদের একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। তো ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য এখানে যে ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। এই যে ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস, তো আমাদের একটু ভুল হয়েছে। তো এখানে ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে নামটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে যে আউটলুক এটি থাকবে, যেটা আছে। থাকার পর এখান থেকে হচ্ছে আপনি নেক্সট করে দিবেন। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড চাইলে দিয়ে দিতে পারেন। তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি নিচ থেকে চাইলে সব পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটি দেখেও নিতে পারেন, এবং যেটা যেভাবে আছে সেভাবে রেখেই নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো আমাদের পাসওয়ার্ডটি একটু বড় হয়ে গিয়েছে এবং এখানে সাইনটি আছে, তো এটাকে বলছে কেটে দিতে। তো এখান থেকে আমি অন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করি। তো আমি এখানে আপাতত যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে নেবেন। তো এখানে আমি এটি সেভ করে দিচ্ছি। তো এখানে বলছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে। তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নেবেন। তো এখানে একেবারে মিল হতে হবে বিষয়টা এরকম না, আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট ফার্স্ট নেম দিয়ে এই নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। নেক্সটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটি ডেট অফ বার্থ হচ্ছে সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ইচ্ছে মতো একটি সিলেক্ট করে দিয়ে নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলবে আমাদেরকে একটু ভেরিফিকেশন করতে। তো এখান থেকে হিউম্যান রোবট ভেরিফিকেশন করতে হয়, তো এটিও আপনি করে নেবেন। এটি খুবই ইজি, আমরা সবাই পারবো এটি হচ্ছে মূলত যেদিকে এই যে দেওয়া আছে ঠিক ওই দিক বরাবর এখানে হচ্ছে মুভ করে দিবেন, তাহলে তো ভেরিফিকেশন কমপ্লিট। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইমেজটি তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা প্রথমে কিন্তু এখানে প্রম্পটসটা দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে এখানে ক্রিয়েটিং হচ্ছে। তো এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন, এখানে কিছুটা সময় লাগবে। যদি তৈরি না হয় আপনি আপনার পেজটা একবার রিফ্রেশ করবেন। অনেকক্ষণ সময় হয়ে গেলে পেজটা রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইমেজটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইমেজটি তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শঙ্কর ডিজিটাল টেক, এবং আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন, এই ইনস্টাগ্রামের বদলে ইউটিউব দিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের এখানে চাইলে লেখাটা চেঞ্জ করেই কিন্তু আপনি সুন্দর একটি এরকম কার্ড ইমেজ বানিয়ে ফেলতে পারেন। তো এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললে আরও জোস দেখা যাবে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আপনি remove.bg ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে তৈরি করে নিলাম। তো গাইস এখান থেকে আমি প্রথম হচ্ছে ডাউনলোড করে নিব। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার পর ওপেন করলে কিন্তু এখানে ইমেজটি ওপেন হচ্ছে না। তো বিষয়টা আমি আবার আপনাকে ক্লিয়ার করে দেখাবো। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিই আগে প্রত্যেকটা ইমেজ, তারপর আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। ইমেজ এক ক্লিকে তৈরি করলাম। তো 4টা ইমেজ আমি ডাউনলোড করে নিলাম এবং আমি এটির ফেস বদলিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখুন, এবং আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই নিচে মতামত করবেন, আপনি জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে।
তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ফেসটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে আমি আমার কম্পিউটারের ফাইল ম্যানেজারটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখন পিকচারটা ওপেন করি তাহলে দেখবেন ওপেন হবে না পিকচারটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভ্যালিড ইমেজ, এখানে কিন্তু পিকচারটা ওপেন হচ্ছে না। তো এটা কিভাবে সলভ করবেন আমি সেটিও বলছি আপনাকে, তো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো এটি সলভ করার জন্য এখানে হচ্ছে রাইট ক্লিক করুন, মাউসের রাইট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে রিনেমে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিএনজি সিলেক্ট করে দিন, এখানে লিখে দিন পিএনজি, জাস্ট এতটুকুই লিখে সেভ চেঞ্জে ক্লিক করে দেন, তাহলেই আপনার হচ্ছে আমাদের ইমেজটি এখন শো করবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু শো করছে। গাইস এখন আমরা ফেস চেঞ্জ করব। তো ফেস চেঞ্জ করার জন্য একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে লিখবেন রিমেকার.ai। তো রিমেকার.ai লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে, দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ইমেজের ফেস চেঞ্জ করতে পারবেন, ফেস সোয়াপ করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি যে ফেস সোয়াপ উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন যে ফেস সোয়াপ নামের একটা অপশন রয়েছে। তো এটির উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফেস সোয়াপের নামের যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন শো হবে। তো এখানে প্রথমত হচ্ছে আপনি যে ইমেজটির ফেস চেঞ্জ করতে চান সেই ইমেজটি এখানে আপলোড করুন প্রথম জায়গায়, প্রথম ঘরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ইমেজটির ফেস চেঞ্জ করব। তো এই ইমেজটি এখানে আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পর নিচ থেকে হচ্ছে আপনি যে ফেসটা বসাতে চান ইমেজে, তো সেই ফেসটা এখানে আপলোড করবেন। তো ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে আমার কম্পিউটারে যে ফেস রয়েছে আমি একটি ফেস দিয়ে দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে নিজেদের ফেসও এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপলোডের উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ফেস এখানে এই যে দিয়ে দিচ্ছি। তো গাইজ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সোয়াপ, এইটির উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে, এখানে কিন্তু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু ফেস চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে কিরকম ছিল ফেস, এখন বর্তমান কিরকম হয়েছে ফেস। তো ফেস চেঞ্জ হয়েছে কিনা আমরা এটা চেক করব। তো চেক করার জন্য আমি এখানে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর আমি এখন এটাকে ওপেন করব আমি কম্পিউটারের ফাইল ম্যানেজার অপশন গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটিকে ওপেন করে নিচ্ছি। এই যে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটির ফেস দেখুন, বর্তমান এই ফেস হচ্ছে আমি এটা সিলেক্ট করেছিলাম এবং আমার আগে যে ফেসটি ছিল তো সেই ফেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে যে এরকম ছিল, তো এই আগের এই ফেসটির থেকে আমি হচ্ছে ফেসটা চেঞ্জ করে ওই ফেসে মুভ করছি। তো আপনি চাইলে এখানে আপনার নিজের ইমেজটাও ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের ইমেজ চাইলে আপনি এখানে ব্যবহার করতে, যদি আপনি ফিমেল হন তো আপনি ফিমেল ইমেজ চাইলেও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখান থেকে সোয়েভ করে জাস্ট আপনি ইমেজটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো গাইস আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি এর আগে আরও ইন্টারেস্টিং ভিডিও তৈরি করেছি, ফ্রি ডোমেন এবং হোস্টিংয়ের ওপর ভিডিও তৈরি করেছি। আপনার যদি ফ্রি ডোমেন এবং হোস্টিংয়ের ওপর ভিডিও প্রয়োজন হয় তাহলে রাইট ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে পর্যন্ত ভালো থাকেন সবাই, ধন্যবাদ।